Hi everyone, welcome to our 60-day course. আজকে আমাদের Ansible এর মডিউলের লাস্ট ক্লাস, যেখানে বেসিক্যালি আমরা একটা প্রজেক্ট দেখবো। সো আমাদের আর সিম্পল জাস্ট একটা প্রজেক্ট, আমরা একটা Ansible এর মাধ্যমে একটা Nginx দিয়ে একটা আমরা ওয়েবসাইট ডিপ্লয় করবো, এবং যেটা বেসিক্যালি আমরা AWS EC2 এর মধ্যে করবো। সো আমাদের যাদের AWS EC2 সম্পর্কে আইডিয়া নেই, এটা জাস্ট একটা ক্লাউডের সার্ভার। সো আমরা যখন বেসিক্যালি AWS সেকশনটা দেখবো, তখন বেসিক্যালি আমাদের ওই কনসেপ্টগুলি নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো। তো জাস্ট আমরা একটা ইমাজিন করি এটা একটা সার্ভার। সো তাহলে যেটা আমাদের করতে হবে, আমাদের জেনকিন্স বা আমাদের লোকাল পিসির মধ্যে কন্ট্রোলার নোডটা থাকবে। দেন আমরা ওইটার মাধ্যমে আমরা একটা EC2 থাকবে, যেটার মধ্যে বেসিক্যালি উবুন্টু ওএস আছে। ওটার মধ্যে বেসিক্যালি আমাদের যেই প্লেবুকটা থাকবে ওইটার মধ্যে রান করবো। তো ওইটার জন্য আমরা অলরেডি আমরা জানি আমাদের এসএসএস কির মাধ্যমে বেসিক্যালি আমরা করব, এবং যেহেতু এটা AWS আমরা ইউজ করবো, তো ওইটা আমাদের AWS এর সিকিউরিটি গ্রুপ, যেটা বেসিক্যালি আমরা লিনাক্সের ফায়ারওয়াল যেরকম না সেরকম আর কি। সো ওইটার মধ্যে বেসিক্যালি 22 পোর্ট যেটা এসএসএস করবে, এবং 80 পোর্ট যেটা ব্রাউজ করে, পোর্ট যদি অ্যালাউ থাকে। এবং আমরা একটা কিপিআর ক্রিয়েট করবো, যে কিপিআর এর মধ্যে বেসিক্যালি আমরা অ্যাক্সেস করতে পারি। সো আমরা অলরেডি Ansible সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া একটা হয়ে গেছে। তো আমরা জানি হোস্ট ফাইলের মধ্যে বেসিক্যালি আমাদের যেই টার্গেট সার্ভারটা, সেই টার্গেট সার্ভার আইপি দিতে হয়, যেই সার্ভারে কাজ করবো সেই সার্ভার ইউজার নেম দিতে হয়। এবং আমরা যদি পাবলিক কি বা প্রাইভেট কি যদি আমরা ওই সার্ভারের হোস্ট কিতে না দিয়ে রাখি, তাহলে আমরা বাই ডিফল্ট ইচ্ছা করে আমাদের এই হোস্ট ফাইলের মধ্যে আমরা দিতে পারি। আমি বহুতে বেসিক্যালি আমি আপনাদের দেখিয়েছি। সো তাহলে জাস্ট এখানে আমরা জাস্ট একটা Ansible ফাইল ক্রিয়েট করব। সো Ansible ফাইলের মধ্যে আমরা কি করতেছি, আমরা জাস্ট অলরেডি জানি একটা প্লেবুকের নামটা কি হবে। তো এখানে হোস্ট বলতে ওয়েব বোঝাচ্ছে, দ্যাট মিনস ওয়েব গ্রুপের মধ্যে বেসিক্যালি করবে। তো এই গ্রুপটা বেসিক্যালি এইটা। সো আমরা এটা আমার মধ্যে কোনো গ্রুপ করবেন, জাস্ট একটা সিম্পল আইপি করবো। তো আমি এখানে জাস্ট অল দিয়ে দিব। সো বিকাম ইয়েস মানে হচ্ছে কি আমরা যে রুট প্রিভিলেজ নিয়ে প্রোগ্রামটা রান করবে। সো টাস্কগুলোর মধ্যে বেসিক্যালি আমরা কি কাজ করবো সেই জিনিসগুলো বেসিক্যালি বলেছি। তো বেসিক্যালি সুটেবিলিটি আপডেট করবে, দেন ইনস্টল করবে Nginx, দেন বেসিক্যালি Nginxটাকে স্টার্ট করে এনেবল করবে। দেন বেসিক্যালি আমরা একটা ফাইল ক্রিয়েট করে আমরা এই ইন্ডেক্স ফাইলটা বেসিক্যালি Nginx এ var www/index.html এই লোকেশন থেকে বেসিক্যালি Nginx ফাইল সার্ভ করে। সো আমরা ওই লোকেশন বেসিক্যালি আমাদের ইন্ডেক্স ফাইলটা ক্রিয়েট করে ওখানে আমরা কপি করে পেস্ট করবো। সো বেসিক্যালি ফাইল ক্রিয়েট করে বেসিক্যালি ওখানে রাখবে। সো জাস্ট এখানে হ্যালো ফ্রম অ্যাপাচি, এবং এই মেসেজটা দেখাবে দিস ইজ ডিপ্লয় ইউজিং Ansible। এটা হেডলাইন আকারে দেখাবে, আর এটা জাস্ট নর্মাল প্যারাগ্রাফ একটা সেন্টেন্স দেখাবে। সো এই মেসেজটা বেসিক্যালি আমাদের দেখাবে। তো তাহলে আমরা যেটা করবো, তাহলে Ansible অলরেডি ক্রিয়েট করার জন্য আমরা অলরেডি জানি যে কীভাবে রান করতে হয়। আমি আজকে জাস্ট ডিটেলসে যাবো না। আমরা জাস্ট প্লেবুক ফাইলটা ক্রিয়েট করবো। আমরা এটা আমাদের Ansible কন্ট্রোলার নোড, এটা আমাদের টার্গেট নোড। এই টার্গেট নোডে আমরা বেসিক্যালি ইনস্টল করব। সো আমাদের মেক শিওর হইতে হবে যে আমাদের হোস্ট ফাইলটা যেন থাকে আইপিটা। সো আমাদের হোস্ট ফাইলের আইপিটা আমি অলরেডি করে রাখছি। সো ওখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, 4 ফোল্ডার বেসিক্যালি আমি জাস্ট একটা হোস্ট ফাইল ক্রিয়েট করে রাখছি। সো হোস্ট ফাইলের মধ্যে বেসিক্যালি এই আমাদের যে টার্গেট সার্ভারের যে আইপিটা লাস্ট দেখতে পাচ্ছেন 234, সেই আইপিটা বেসিক্যালি এখানে আমাদের অ্যাড করা আছে। ওকে, সো তাহলে আমরা যে প্লেবুকটা বেসিক্যালি ক্রিয়েট করবো, ওই প্লেবুকটা ওই সার্ভারটার উপর বেসিক্যালি অ্যাপ্লাই হবে। সো আমাদের এখানে তাহলে আমরা প্লেবুকটা ক্রিয়েট করতে ক্যাট যে কোনো কিছু একটা নাম দিতে পারি। আমরা জাস্ট নাম দেই p.yml। সো আমরা যে কোডটা করলাম সেই কোডটা এখানে কপি করি, Ctrl+C, দেন আমি একটু জাস্ট ফাইলটা একটু এডিট করি। এখানে আমি হোস্টটা চেঞ্জ করে জাস্ট অল করব। সো আমাদের বেসিক্যালি এই সার্ভার থেকে অলরেডি আমাদের এই সার্ভার এসএসএস কি অলরেডি অ্যাড করা আছে, আমরা লাস্ট ক্লাসে বেসিক্যালি দেখেছি। সো এই সার্ভার থেকে এই সার্ভারে অলরেডি বেসিক্যালি আমি অ্যাক্সেস করতে পারি। এই কারণে বেসিক্যালি আমি হোস্ট ফাইলের মধ্যে আমাদের যে আরও অনেক কিছু যে লেখা লাগে, ইউজার আইপি, তারপরে কি বলে প্রাইভেট কি লোকেশন, ওই জিনিসগুলো আমার লাগতেছে না। বিকজ আমি জাস্ট সিম্পল আইপি হলে বেসিক্যালি লগ ইন করতে পারবো। বিকজ এই সার্ভারে কমপ্লিট অ্যাক্সেস আছে এই সার্ভারের উপরে এসএসএস কির মাধ্যমে অলরেডি এর পাবলিক কিটা এই সার্ভারের অথরাইজ কির মধ্যে অ্যাড করা আছে। এটা অলরেডি আমি লাস্ট ক্লাসে বেসিক্যালি আলোচনা করেছি। সো ওকে, তাহলে আমরা এখন প্লেবুকটা যদি রান করতে চাই, তাহলে আমরা যদি বেসিক্যালি দেখতে চাই ওই সার্ভারে Nginx আছে কিংবা Nginx নাই বেসিক্যালি, তারপর আর দেখতে যদি চাই, তাহলে systemctl status Nginx কমান্ডটা বেসিক্যালি নাই, জাস্ট মেক শিওর হয়ে দেখালাম আপনাদের। তাহলে Ansible প্লেবুক আমাদের আইডি হোস্টটা বলে দিতে হবে, দেন আমাদের প্লেবুকটার নাম p.yml। সো রান করলে বেসিক্যালি যে কাজগুলো এখানে বললাম সেই কাজগুলি হবে।
apt আপডেট করবে, দেন nginx ইনস্টল করবে, দেন nginx এনেবল করবে, দেন বেসিক্যালি এই ফাইলটা ক্রিয়েট করে এই লোকেশন বেসিক্যালি সে দিয়ে দিবে ফর www.html। সো একটু ওয়েট করতে হবে আমাদের। সো nginx ইনস্টল করেছে, ফাইলটা কপি করে এখানে দিয়ে দিচ্ছে, এভরিথিং ওকে 5 দেখাচ্ছে, চেঞ্জ সি দেখাচ্ছে। তো আমি যদি এখানে যাই সো দেখাবে nginx স্টার্টেড, এবং আমি যদি লাইক ফাইলটা অ্যাক্সেস করতে চাই ব্রাউজারে যদি যাই, সো আমাদের টার্গেট পিসি এইটা, সো আইপিটা নিয়ে আসি। সো বেসিক্যালি আমরা যেই কন্টেক্সটটা দিয়েছিলাম সেই মেসেজটা বেসিক্যালি দেখাবে, হ্যালো ফ্রম এনসিবল, এটা হেডলাইন দিয়েছিলাম, এবং দিস ইজ এ ডিপ্লয় ফ্রম এনসিবল। ওকে, সো এইটা বেসিক্যালি আমাদের লাইক প্লেবুকটার কাজ ছিল। সো প্লেবুকটা রান করলে যেইটা হবে সেটা দিয়েছি, এবং লাইক এখানে আমি কীভাবে ভেরিফাই করতে পারবো ব্রাউজারে জাস্ট এটা দিয়েছি, দেখালে যে হ্যালো ফ্রম এনসিবল এই মেসেজটা বেসিক্যালি দেখাবে। সো এটা আমাদের বেসিক্যালি একটা সিম্পল প্রজেক্ট আমি আপনাদের দেখালাম। তো আমাদের বেসিক্যালি নেক্সট মডিউলটা আমরা হচ্ছে কি কুবারনেট নিয়ে করব। তো কুবারনেটের প্রজেক্টটা করার পর আমি এখানে আপনাদের আরেকটা লাইক প্রজেক্ট করে রাখছি, যেটা বেসিক্যালি আমরা কুবারনেটের মাধ্যমে কি বা মাধ্যমে ফাইলটা বেসিক্যালি আমরা ডিপ্লয় করবো। তো কুবারনেটের আইডিয়া না থাকলে বেসিক্যালি আমরা তেমন কিছু বুঝতে পারবো না। এই জন্য আমি এই প্রজেক্টটা বেসিক্যালি কুবারনেটে শেষ হওয়ার পর দেন আমি একসাথে দুইটা প্রজেক্ট দেখাবো। প্লিজ কুবারনেট শেষ হয়ে গেলে আমি ট্রাই করবো যে দুইটা প্রজেক্ট দেখানোর জন্য একবারে আপনাদের। সো এর জন্য আমি এই প্রজেক্টটা সিম্পল প্রজেক্টটা বেসিক্যালি আপনাদের দেখালাম। সো এই হলো তাহলে বেসিক্যালি জাস্ট nginx-এর মাধ্যমে আমরা যে কোনো একটা ওয়েবসাইট বেসিক্যালি ডিপ্লয় করা। তো আমরা যে লাস্ট ক্লাসে যেরকম দেখেছিলাম যে nginx-এর লাস্ট ক্লাসে আমি দেখেছিলাম যে অ্যাপাচি সার্ভারটা আমরা ডিপ্লয় করেছিলাম জেনকিন্সের মাধ্যমে। তো আপনারা যদি চান সেই ফাইলটাই বেসিক্যালি ওই ওয়েতে বেসিক্যালি আপনারা এই ফাইলটা আপনারা লাইক জেনকিন্সের মাধ্যমে রান করতে পারতেন। এটা আপনাদের হোম টাস্ক থাকলো। আপনারা যারা চান জাস্ট ট্রাই করতে, তাহলে তারাও জিনিস ট্রাই করবেন। সেই মইতে আমি লাস্ট ক্লাসে যেই স্টেপগুলো করেছিলাম সেই মইতে এই ফাইলটা আপনারা ক্রিয়েট করে একটা জেনকিন্স ফাইল ক্রিয়েট করবেন, একটা হোস্ট ফাইল ক্রিয়েট করবেন, এবং প্লেবুকটা তো আছে, এইটা একটা গিট রিপোজিটরিতে রাখবেন। দেন একটা জেনকিন্সের আপনারা প্লেবুক জেনকিন্সের একটা পাইপলাইন ক্রিয়েট করবেন, অথবা ফ্রি স্টাইল প্রজেক্ট করবেন যেটা আপনার কমফোর্টেবল করেন, অথবা দুইটাই ট্রাই করবেন, করে আপনারা এইটাকে রান করে আপনারা দেখবেন যে ইজিলি রান হয়ে গেছে। তো এটা আপনাদের হোম টাস্ক থাকলো। তো জাস্ট একটা ছোটো একটা ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। আর নেক্সট ভিডিওতে তাহলে আমরা কুবারনেট মডিউল নিয়ে কথা বলবো। সো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফিজ।